মানুষ যখন ভালো কিছু চায় এবং ওই চাওয়াটা চেয়ে সে দীর্ঘদিন অপেক্ষা করে, এরপরেও যখন না পায় তখন মানুষের মধ্যে এক ধরনের বিপ্লব তৈরি হয়। আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি, বিশ্বাস করুন আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে অনেক ছেলে তারা প্ল্যান করেছিল রাস্তায় নেমে যাবে। জাতির এই দুর্যোগময় মুহূর্তে যদি শিক্ষার্থী রাস্তায় নেমে যায় কি ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হতে পারে। ঠিক সেই জায়গা থেকে আমরা তাদেরকে বের করে নিয়ে এসে যে আমরা একটি সাংবাদিক সম্মেলন করে জাতিকে আমাদের বৈষম্য তুলে ধরি এবং সবার চাওয়া যেহেতু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেই কথাটিও আমরা তুলে ধরি এবং আমরা আলটিমেটাম দিয়েছি 5 দিনের, যে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে ওনারা মিলে একটি কমিশন গঠন করবেন এবং এতদিনের এই যে বৈষম্য এত সমস্যা প্রত্যেকটা পরতে তারা পরীক্ষা নিরীক্ষা করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কিভাবে দ্রুত কার্যকর করা যায় সেই পদক্ষেপটি তারা গ্রহণ করবে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে এটি। স্মারকলিপি তৈরি অলরেডি হয়ে গেছে, ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট যারা মহোদয়গণ রয়েছেন তাদের প্রতি আমরা পেশ করব এবং রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বুঝে যদি তারা 5 কার্যদিবসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেয়, আমরা তো চাইলে 6 দিনের মাথায় রাস্তায় গিয়ে আবার সেই হাঙ্গামা তৈরি হবে, আবার কাউকে সুযোগ করে দেওয়া হবে, এরকম সিদ্ধান্ত মানবিক শিক্ষার্থী হিসেবে কেউ নেবে না। কাজেই ওই যে রাষ্ট্রের যখন একটু আবার দেখবো যে সঠিক সময়টি এসেছে, যদি আমরা ভদ্রভাবে উপস্থাপন করেছি, আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলা করিনি ভাই, ভদ্রভাবে। তো আমরা চাই যে রাষ্ট্র, বিশ্বাস করি আমাদের এই ভদ্রতার মানটুকু ওনারা রাখবেন এবং সুন্দরভাবে আমাদের নিয়ে সুন্দর পরিকল্পনা করবেন। এরপরেও যদি ওই আগের মতো স্বার্থান্বেষী চিন্তা কেউ করে এবং শিক্ষার্থীদের নিয়ে গঠনমূলক পদক্ষেপ না নেয়, তাহলে ভাই এটা আমি কি বলবো, আপনি তখন হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভিতরের যে দহন, যে আগুন, এটি আপনি আসলে কি দিয়ে নিভাবেন? তখন একটি পরিস্থিতি অন্যদিকে যেতে পারে, আমরা আশঙ্কা করছি যেতে পারে। এই জন্য আমরা বলবো ওই রকম হাবিজাবি পরিস্থিতির দিকে যাতে না যায়, এই জিনিসগুলো আমরা আগে থেকেই তাদেরকে নিশ্চিত করতে বলবো, যাতে কোনো খারাপ পরিস্থিতি থেকে না যায়। আমরা শিক্ষার্থী দেখেন রাস্তায় মরার জন্য, জীবন দেওয়ার জন্য, আঘাত পাওয়ার জন্য বাবা মা ঢাকা শহরে কোনো শিক্ষার্থীকে পাঠায় না ভাই। কিন্তু বাবা মা জানে না এদেশের শিক্ষা ব্যবস্থা এত বেশি ত্রুটিযুক্ত, এখানে যে কোনো সময় তার সন্তানের যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এজন্য আমরা বলছি আমাদের বাবা মায়েরদের বুক খালি করে এই যে ব্যথা দেওয়া, এই ব্যথাগুলো রাষ্ট্র যাতে আর না দেয়, শিক্ষার্থীদের সর্বোচ্চ মানটুকু যাতে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং নিশ্চিত করে, এতটুকুই দাবি এবং আমরা বিশ্বাস করি তারা করবে। স্বাধীনতার পরে অনেক দলীয় সরকার যারা ছিলেন তারা কাজ করেছে, কোনো না কোনো কারণে শিক্ষার্থীদের মনে হয়েছে, শিক্ষার্থীরা মনে করে দলীয় সরকারগুলো তাদের সাপোর্ট বা কর্মী বাহিনী বাড়ানোর জন্য এসব বিষয়ে কেউ সঠিক পদক্ষেপ নিতে সাহস পায় না, এজন্য হয়তো এতদিনে নেয়নি। এখন যেহেতু একটি শিক্ষা ব্যবস্থার সংস্কার চলছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং ভিতর থেকে বিশ্বাস করি এবং হবেও, আমরা আশাবাদী এটা যে হবেও, দেখবেন তারা মেনে নিবে, যতটুকু বুঝছি তারা মেনে নিবে ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।